আজকের ভূমিকম্প একটি বড় ভূমিকম্পের তীব্র মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস বলে জানিয়েছেন গবেষকরা। প্রিয় দর্শক, আজ ঢাকাসহ পুরো বাংলাদেশ কেঁপে ওঠে একটি ভূমিকম্পের মধ্য দিয়ে। 5.7 মাত্রার এই ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভূমিকম্পে শত শত মানুষ আহত হয়েছে, কমপক্ষে 10 জন মানুষ মারা গেছে, নিহত হয়েছে। আজকের যে ভূমিকম্পটি, এটি সকাল 10টা 40 মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পটি কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী হয়েছিল। মাত্র 5.7 মাত্রার একটি ভূমিকম্পে বাংলাদেশের শত শত মানুষ যেমন আহত হয়, নিহত হয়েছে 10 জন বা তারও বেশি। এবং এই ভূমিকম্পটি সবচেয়ে উদ্বেগের এবং দুশ্চিন্তার কারণ হলো এটি একটি বড় মাত্রার তীব্র মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস। আবহাওয়া, পরিবেশ এবং জলবায়ু নিয়ে কাজ করা ব্যক্তিবর্গ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে ভূগর্ভে মাটির নিচে যে টেকটনিক প্লেটগুলো রয়েছে, এই প্লেটগুলোর যখন সংঘর্ষ ঘটে তখন এই ভূমিকম্পটি অনুভূত হয়। এবং এই ভূমিকম্পের মধ্য দিয়ে সাগরে যেটি হয় সেটা হচ্ছে যে আগ্নেয়গিরির লাভা, অর্থাৎ উত্তপ্ত যে অগ্নি অগ্নিশিখা, সেটি ছড়িয়ে পড়ে এবং যেখানে ভূমণ্ডল থাকে, মানুষের আবাস থাকে, এরকম জায়গাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আজকে যে ভূমিকম্পটি হয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলার মাধবদী উপজেলায় এই ভূমিকম্পের উৎপত্তি ছিল। এবং এই ভূমিকম্পে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ অংশ কেঁপে ওঠে। গবেষকরা বলছেন আগামীতে যে ভূমিকম্পটি হবে সেটি সিলেট অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত অঞ্চল ব্যাপক ঝুঁকির মধ্যে আছে। এই অংশটিতে একটি মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা এটিও আশঙ্কা এবং ক্ষতির থেকে বাইরে নয়। ঢাকাকে নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছেন গবেষকরা, কারণ ঢাকা এমন একটি শহর যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1500 মানুষ বসবাস করে, 2 কোটির বেশি মানুষ বসবাস করে। এবং ঢাকা শহরে যে স্থাপনাগুলো আছে, যে জায়গাগুলো, যে ভবনগুলোতে মানুষ বসবাস করে, বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করে অথবা মিল কলকারখানা আছে, এই ভবনগুলো অনেক বেশি মানহীন এবং ব্যবহার অনুপযোগী। এবং বিল্ডিং কোড যেটা থাকে সেটিকে অনুসরণ না করে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে, যার ফলে যে কোনো ভূমিকম্পের মধ্য দিয়ে ঢাকা শহর একটি মৃত্যুপুরীতে পরিণত হওয়ার আশঙ্কা আছে। এবং ঢাকা শহরের 35% ভবন একেবারেই ধসে পড়বে যদি একটি তীব্র স্কেলের, আজকে যে ভূমিকম্পটি হয়েছিল এর স্কেল ছিল 5.7। তো আগামীতে যদি কোনো তীব্র স্কেলের ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের 35 থেকে 40% ভবন একেবারে ধসে পড়ার সংখ্যা আছে এবং লক্ষ লক্ষ মানুষের হতাহত হওয়ার আশঙ্কা আছে।